সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে নট গেট দিয়ে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। যেহেতু এর আগের ক্লাসে আমরা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করেছি, তো ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন এটি তুমি খাতায় তুলে তুমি যদি সুন্দর করে পড়ো তাহলে নট গেট দিয়ে বাস্তবায়ন তোমার পড়তে হবে না, শুধু চেয়ে চেয়ে দেখবে। শুধু একটু সামান্য কিছু রুল বা নিয়ম কানুন একটু মনে রাখলেই আমরা এটা পারব। সুতরাং একজন স্টুডেন্টকে নয় তাকে পড়তে হবে নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, নয় পড়তে হবে তাকে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। দুটো পড়লে কিন্তু একসাথে মনে থাকবে না। সুতরাং একটা পড়ে অন্যটা সামান্য একটু রুল মনে রাখলেই আমরা বুঝতে পারবো, এটা মনে রাখতে পারবো। তাই আমরা এখন দেখাবো নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। তাহলে আমাদের প্রশ্নটি হলো নট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, মৌলিক গেট বাস্তবায়ন, গেট বাস্তবায়ন। তাহলে আমাদের দেখো এই প্রশ্ন হলো এটা। এখন আমাদের প্রথমে আমরা নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, তাহলে মৌলিক গেট তো আমাদের তিনটা, নট এন্ড অর। আগের দিনও নট এন্ড অর, সিরিয়াল কোনো চেঞ্জ করব না। তাহলে প্রথম আমরা নট গেট বাস্তবায়ন, নট গেট বাস্তবায়ন এই আমরা লিখে নিলাম। এখন তোমার দেখো এখানে নট গেট বাস্তবায়ন আমি কাকে ভাঙবো, নটকে ভেঙে আমি তিনটি মৌলিক গেট বের করবো। আমরা সার্বজনীনতার সংজ্ঞায় বলেছিলাম নটকে বিশ্লেষণ করলে তিনটি মৌলিক গেটের অস্তিত্ব আমরা খুঁজে পাই। সে কারণে আমরা এখন সেই তিনটা মৌলিক গেটকে আমরা খুঁজে বের করবো। তাহলে আমাদের এখানে হচ্ছে ন, আমরা নরের মধ্যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি দুটো গেট, একটি হলো নট আর একটি হচ্ছে অর। এদেরকে যখন আমি বিশ্লেষণ করব তখন আমি তিনটে গেটের অস্তিত্ব খুঁজে পাবো। আমরা এবারে আমাদের দেখো আমরা এর আগের দিন তিনটি নট পেয়েছিলাম। দেখো তিনটা নট আমি এখানে একটু ডিসপ্লেতে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের মৌলিক নট, এ দিলে এ নট। এবারে এটি হচ্ছে প্রতীক আমাদের, এ দিলে এ নট। আর আরেকটা বলেছিলাম সার্বজনীনের ক্ষেত্রে যে যেখানেই আমরা বাস্তবায়ন করব সেখানে আমরা এই মৌলিক গেট আমরা এই নটটি আমরা ব্যবহার করব বাস্তবায়নের সময়। এটি অন্য সব ক্ষেত্রে ব্যবহৃত হবে না, শুধুমাত্র আমরা যখন যৌগিক গেট বাস্তবায়ন করব, যৌগিক থেকে যৌগিক, যৌগিক থেকে যৌগিক, তখন আমাদের এই গেটটি ব্যবহার করতে হবে। তাইলে আমরা প্রথমে এই দুটো গেটের মধ্যে কার ইনপুট বেশি, অরের ইনপুট বেশি, তাহলে অর গেটটাকে আমরা প্রথম ব্যবহার করব। এই আমরা লিখলাম আমাদের অর গেট। এই অর গেট আঁকার পরে অর গেটের দুটো ইনপুট আমরা জানি মিনিমাম, এই হলো আউটপুট। এবারে অরকে আমরা প্রশ্ন করেছি, এখানে নটকে প্রশ্ন করছি নট তোমার কয়টা ইনপুট আছে, নট বলছে আমার আছে একটি ইনপুট। তাহলে ডিসপ্লে যা করেছো তাতে কয়টা ইনপুট দেখতে পাচ্ছি আমরা, দুটো ইনপুট। তাই দুটো ইনপুট রাখা যাবে না, কারণ এ হচ্ছে প্রধান, এর যে কয়টি ইনপুট থাকবে এইখানেও সেই কয়টি ইনপুট আমাদের ব্যবহার করতে হবে। তাই আমরা একটা ইনপুটকে ভেঙে এইটার সাথে আমরা কানেক্ট করে দেব, যেখানে কানেক্ট করব সেখানে ইনপুট কালো দাগ দিতে হবে। এবারে আমরা এর ইনপুটের নাম দিলাম এ, আর এর আউটপুটের নাম দিলাম আমরা এক্স। এবারে ভুল হয়ে গেছে, সরি, এখানে আমাদের নট গেট হয়ে গেছে অর আঁকার পরে। এবারে এই যে নট রয়ে গেছে, নট কিন্তু এখানে একটি গোলনা ব্যবহার করতে হবে, সেটি আমার থেকে গেছে। এই নটটা আমরা লাগিয়ে দিলাম। তাহলে এই হলো আমার অর, এই হলো আমার নট। এখন আমাদের এখান থেকে বুলিয়ান সমীকরণ বের করব, বুলিয়ান সমীকরণ। তো বুলিয়ান সমীকরণ আমি যখন বের করতে যাব আউটপুট সমান হবে আমাদের কত, দেখো এখান থেকে এ ঢুকলো, এই সরাসরি এখানে এ ঢুকে গেল, বাইপাস লাইন দিয়েও ঢুকলো এ। তাহলে এ প্লাস এ মানে এ অর এ, এই গোলের মধ্যে যখন ঢুকলো তখন মাথায় পড়লো তার হোল। এবারে আমাদের দেখো এ প্লাস এ, 1 লক্ষ এ যদি তুমি যোগ করো যুক্তিমূলক, তাহলে আমরা পাবো একটা এক পাবো, কারণ 1 লক্ষ সত্য যোগ করলে একটি সত্য আমরা পাবো। তাহলে আমাদের 1 লক্ষ এ যোগ করলেও একটি এ পাবো। তাহলে আমাদের হচ্ছে এ যোগ এ সমান এ
আর মাথায় একটি হোল নট। তাহলে x ইকুয়াল টু a নট, প্রশ্ন হলো x ইকুয়াল টু a নট এই সমীকরণটি কোন গেট থেকে জন্ম হয়েছে, তখন আমরা বলবো এটি নট গেট থেকে তার জন্ম। তাহলে আমরা এখন নট গেট বাস্তবায়ন, এখন বাস্তবায়িত গেট আমরা লিখব, বাস্তবায়িত গেট। এই বাস্তবায়িত গেট হবে এই যে আমাদের মৌলিক নট, এ হলো আমাদের বাস্তবায়ন, এটা এ, এটা হলো আমাদের এক্স, নট গেট বাস্তবায়ন আমাদের হয়ে গেল। এবারে চলে যাই আমরা এন্ড গেট বাস্তবায়ন। তো এন্ড গেট বাস্তবায়ন করার সময় এন্ড বাস্তবায়ন দেখো, এন্ড বাস্তবায়ন, এন্ড বাস্তবায়নে আমাদের দেখো এবারে একই সিস্টেম, কাকে ভাঙবো, নরকে ভাঙবো। নরের মধ্যে কি দেখতে পাচ্ছ, দুটো গেট, অর এবং নট। এই দুটো গেটের মধ্যে কার ইনপুট সবচেয়ে বেশি, অরের ইনপুট বেশি। আমরা বলেছি যার ইনপুট বেশি তাকে প্রথম সেট করতে হবে। তাই আমাদের যুক্তি গেট হবে, যুক্তি গেট হচ্ছে আমাদের এই অরটাকে সেট করো, এই তোমার অর। এই অর সেট করার পরে অরের মাথায় যে নট দাও, অরের দুটো ইনপুট দিয়ে নাও, এবারে এই নট দিয়ে দাও, এই নটটা এই দিলাম। এখন প্রশ্ন হলো যে এই জায়গায় ওকে প্রশ্ন করো তোমার ইনপুট কয়টি থাকে, বলছে কমপক্ষে আমার দুটো ইনপুট থাকে। ডিসপ্লেতে কয়টা আছে, দুটো আছে, তাই কোনো ইনপুট ভাঙার কোনো প্রয়োজন নেই, সিদ্ধান্ত আমাদের ক্লিয়ার। এখন আমাদের প্রশ্ন হলো যে এখন তোমাকে যে রুলটুকু মনে রাখতে হবে, ন্যান্ড গেট যখন, ন্যান্ড গেট দিয়ে যখন তুমি অ্যান্ড গেট বাস্তবায়ন করেছো, তখন তুমি মনে করে দেখো এই আউটপুটে একটি অতিরিক্ত একটি নট তুমি সেট করেছি। ও আরেকটা নট আমরা পেয়েছি, কিছুক্ষণ আগে যে নটটা পেয়েছি সেই নটটি হচ্ছে এই তার চেহারা, এই এটিও কিন্তু বাস্তবায়নের সময় ব্যবহার করতে হবে, এ দিলে এ নট। তাহলে আমাদের আইসিটি বইয়ের মধ্যে যে কয়টি নট হিসেবে আমরা ব্যবহার করব, 1 2 3 4। তাহলে দেখো এই মৌলিক নটটি আমরা একটা লজিক গেটের ইনপুটে ব্যবহার করতে পারবো, আউটপুটে ব্যবহার করতে পারবো, কিন্তু এরপরে দ্বিতীয় এই নটটি এটি কখনোই ইনপুটে ব্যবহৃত হবে না, এটি ব্যবহার করতে হবে কোনো একটি গেটের এরকম প্রান্তে বা মাথায়। আর এই যে দুটো গেট, এই দুটো গেট দিয়ে যখন যৌগিক গেট থেকে আমরা যৌগিক গেট বাস্তবায়ন করব, একটা যৌগিক গেট থেকে আরেকটা যৌগিক গেট বাস্তবায়ন করতে যাব, তখন আমরা ব্যবহার করব এই দুটো গেট। তাহলে আমাদের দেখো এর আগের দিন যখন আমরা গেট বাস্তবায়ন করেছি আগের ক্লাসে, তখন কিন্তু আমি মাথায় একটি নট সেট করেছিলাম। এবারে এতটুকু মনে রাখতে হবে যে আর ভিতরে আমরা যেতে চাই না, সহজে মনে রাখার উপায় হচ্ছে এবারে এর চেহারার মতো এর চেহারা, সুতরাং যার চেহারার সাথে যার মিল আছে, ওর চেহারার সাথে ওর চেহারার মিল আছে বলে এই নটটিকে এর আগে এন্ডের সময় এখানে আমরা মাথায় দিয়েছিলাম, এবারে আমরা দেব এইখানে, এই ইনপুটে দিতে হবে, ইনপুটের সাথে এই নটটা লাগাতে হবে। তো এখানে ইনপুট কয়টা, দুটো, তাহলে আমরা দুটো নট গেট এখানে সংযুক্ত করে দেব। এই দেখো দুটো নট গেট আমরা সংযুক্ত করে দিয়েছি নট বাস্তবায়নের জন্য। এই যেহেতু দুটো ইনপুট সেহেতু দুটো আমরা সেট করেছি। এবারে এটার নাম দাও এ, এটার নাম দাও বি, আর এটার নাম হচ্ছে এক্স। তাহলে আমাদের দেখো এখন বুলিয়ান সমীকরণ বের করব। বুলিয়ান সমীকরণ হচ্ছে, বুলিয়ান সমীকরণ x এ যখন এটা পাস হয়ে এপাশে চলে আসে তখন a নট হিসাবে আসে, b এপাশে আসলে b নট হিসাবে আসে। এই a নট b নট যখন এর মধ্যে ঢুকে যায় তখন হয়ে যায় এর চরিত্র হচ্ছে দুটো ইনপুটকে বা তিনটা ইনপুট, যতগুলো ইনপুট থাকবে তাদেরকে যোগ করবে। তাহলে a নট প্লাস b নট, শুদ্ধ বাংলা হলো a নট অর b নট। এখন তখন এই a নট b নট এতটুকু জায়গা পর্যন্ত আছে, গোলার মধ্যে যখন ঢুকে গেল তখন হয়ে গেল হোল। এখন আমার মাথায় চিন্তা জেগে গেল যে আমার দরকার এন্ড, কিন্তু আমার বের হয়েছে কি অর, তাহলে আমি এখন কোথায় পাবো? তখন আমি ডিমর্গ্যানকে স্মরণ করব। আর কারো কথা আমাদের ভাবনার দরকার নেই, শুধু ডিমর্গ্যানকে আমরা ভাববো। তো আমাদের দেখো হোল থাকলে আমরা ডিমর্গ্যান আমরা শিখেছি, হোলের নিচে মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ডিমর্গ্যানের আমাদের প্রথম সূত্র, গুণ চিহ্ন থাকলে ডিমর্গ্যানের দ্বিতীয় সূত্র।
প্রথম সূত্রটি হচ্ছে কি, আমাদের দেখো a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট, এই হলো আমাদের প্রথম সূত্র। এখন দেখো তুমি, তাহলে আমরা এই a প্লাস b হোল নট সমান আমরা কি লিখতে পারি, তাহলে এই সূত্রটা লিখতে পারি। দেখো এইটাকে ভাবো তুমি a, এটাকে ভাবো তুমি b, তাহলে a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট। তাহলে a একটা আছে নট, এটার জন্য আরেকটা পাবে a নট ইনটু b নট। তো আমরা দেখো বুলিয়ান আমাদের সূত্র আছে a ডাবল নট সমান, আমরা এর আগের ক্লাসে দেখাইছি a ডাবল নট সমান আমরা লিখতে পারি a। তাহলে a ডাবল নট সমান আমাদের a, b ডাবল নট সমান হচ্ছে b, সুতরাং আমরা x ইকুয়াল টু লিখতে পারি ab। সুতরাং এটি আমাদের বাস্তবায়ন। তাহলে x ইকুয়াল টু ab কোন গেট থেকে জন্ম, তার এন্ড গেট থেকে জন্ম। তাহলে বাস্তবায়িত গেট হচ্ছে, বাস্তবায়িত গেট হচ্ছে আমাদের একটি এন্ড গেট। একে দেব এই সিম্পল একটি এন্ড গেট। এই যে দেখো এর মাঝখানে গুণ চিহ্ন, এই যে a b ax, এই গেল আমাদের এন্ড গেট বাস্তবায়ন। আরেকটি গেট আছে আমাদের, দেখো এরপরে হচ্ছে অর গেট বাস্তবায়ন। তো অর গেট বাস্তবায়নের জন্য তুমি দেখো অর বাস্তবায়ন আমরা লিখে নিলাম, অর বাস্তবায়ন। তো অর বাস্তবায়ন সেম সিস্টেম, আমরা কাকে ভাঙবো, নরকে ভাঙবো। নরের মধ্যে কে কে আছে, নট এবং অর, দুজনের মধ্যে কার ইনপুট বেশি, অরের ইনপুট বেশি। তাই আমাদের যুক্তি গেটের সময় যার ইনপুট বেশি তাকে আমরা এখন আঁকবো। তো তাকে আঁকলে এই অর গেটটা আমরা আঁকলাম, এই অর গেট আঁকার পরে এর তার দুটো ইনপুট, এই নট গেটটার জন্য মাথায় একটি গোল দিলাম। এখন তোমাদের দেখো, তোমাকে এখন ভাবতে হবে, ওকে জিজ্ঞাসা করো অর গেট তোমার কয়টি ইনপুট আছে, বলছে কমপক্ষে দুটো ইনপুট। ডিসপ্লেতে কয়টা ইনপুট আছে, দুটো ইনপুট। তাইলে আমাদের যেহেতু ইনপুটের সাথে মিল আছে সেহেতু কোনো ভাঙাভাঙির কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রকাশ থাকে যে এর আগের ক্লাসে NAND গেট বাস্তবায়নের সময় যখন তুমি অর গেট বাস্তবায়ন করেছো তখন দুটো নটকে আমাদের এই ইনপুটে ব্যবহার করা হয়েছে। এই গেটে তার উল্টা, অর্থাৎ ওখানে যা ঘটছে তার উল্টো হবে এইটা। ওখানে যেটা ইনপুটে দিয়েছো, যেটা আউটপুটে দিয়েছো সেটা ইনপুটে, যেটা ইনপুটে দিয়েছো সেটা আউটপুটে দিতে হবে। তাহলে এখানে আমাদের একটি এখানে আর ব্যবহার করা যাবে না। এবারে আমরা ব্যবহার করব এই মাথায়, কাকে, ওর চেহারার সাথে মিল আছে, ও কার, ওর মিল আছে। তাহলে ওকে আমরা এই মাথায় আমরা এখানে সেট করে দেব। এই যে মাথায় সেট করে দিয়ে এই x, তাহলে এবারে আমাদের দেখো বুলিয়ান সমীকরণ। বুলিয়ান সমীকরণ হচ্ছে আমাদের x ইকুয়াল টু ab যখন এর পেটের মধ্যে ঢোকে তখন হয়ে যায় a or b, a or b যখন গোলার পেট দিয়ে বের হলো তখন মাথায় পড়ে গেল একটি হোল নট। এই হোল নট সহ যখন এইটার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে তখন এর জন্য আরেকটি পাবে হোল নট। তাহলে আমাদের দেখো আমরা শিখেছি এই ডাবল নট সমান a, তাহলে আমরা ডাবল নট আউট করে দিয়ে আমরা লিখতে পারি a or b। সুতরাং বাস্তবায়িত গেট হবে, বাস্তবায়িত গেট আমাদের প্রশ্ন হলো x ইকুয়াল টু a or b, এটি কোন গেট থেকে আসছে, জন্ম কোন গেট থেকে, অর গেট থেকে। তাহলে আমরা এখানে একটি অর গেট এখানে আমরা তৈরি করে দেব। এই আমাদের অর গেট হয়ে গেল a b, আর হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে x। এই দুটো বাস্তবায়ন সবাই সুন্দর করে পরীক্ষার জন্য করতে হবে, যে কোনো সময় আমাদের আসতে পারে এই প্রশ্নগুলো। সবাই ভালো করে এগুলো পড়বা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি আমার লাইক সাবস্ক্রাইব করবে বলে আশা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ।